হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আমার শরীরটা একদমই ভালো না, গত এক সপ্তাহ ধরে আমি বিছানায়। যাই হোক, আজকে একটু ভালো আছি, সেই জন্য ভয়েস ওভার করতে পারছি। এটা গত সোমবারের ভিডিও, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা চলে গেছিলাম আমাদের কাছের মন্দিরে, জল ঢেলে ধূপ প্রদীপ দিয়ে সামনে হনুমানজির কাছে পুজো দিয়ে তারপরে বাড়ি চলে যাব। এই পঞ্চমুখী হনুমানজির মন্দিরটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আর আজকে শেয়ার করলাম না। আর এখানে এসে এই মাতাজির সাথে দেখা, উনি মাঝে মাঝে ইস্কনে যায়, তো উনি তো একদম হামি টামি দিয়ে একাকার। আপনারা যারা এই হনুমানজির মন্দিরটা দেখেননি তারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আবার কোনো দিন আপনাদের সঙ্গে ভালো করে ঘুরিয়ে শেয়ার করব। আর এই মন্দিরটাতে অনেক রকমের দেবদেবী আছে, যেমন রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি, তারপরে দুর্গা দেবী, আরও গঙ্গা দেবী আছে, শিব আছে, তারপরে বড় বাবা আছে, এখানে রাধাকৃষ্ণ আছে, আরও অনেক দেবদেবী আছে। তো এগুলো পরে আপনাদের সঙ্গে কোনো দিন শেয়ার করব। তো এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমার বাড়ির বাবাকে ভালো করে একটু অভিষেক করে নিচ্ছি। মন্দিরে প্রচুর ভক্তের ভিড় ছিল, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেক ভক্ত ওখানে জল ঢালতে গিয়েছিল। ওখানে ভালো করে কোনো কিছু নিয়ম পালন করতে পারিনি, আর আমরা ফুল জল দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল, তো সেই জন্য ভালো করে কোনো কিছু ভিডিও করতে পারিনি। যেহেতু আগে আমি রুলস পালন করে নিই, আগে পুজো দিয়ে নিই, তারপর শেষে আসার সময় ভিডিও করি। কারণ প্রথমে ভিডিও করাটা আমার ঠিক পছন্দ না, কারণ আমার মনে হয় মনের ভক্তি দিয়ে আগে পুজো করে তারপরে আমি ভিডিওটা করি। আর এখানে তো ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখুন, আমি এখন হচ্ছে কি যে অভিষেক করে নিচ্ছি। আর ওখানে যেহেতু ভালো করে নিয়মগুলো পালন করতে পারিনি, সেই জন্য বাড়িতে এসে ভালো করে নিয়ম পালন করে অভিষেক করছি। অভিষেক করে এরপর ফুল দিয়ে, ধুতুরা দিয়ে, বেলপাতা দিয়ে ভালো করে পুজো করে নেব। আর হ্যাঁ, একটা ভালো প্রাপ্তি, যেটা মনে মনে ভাবছিলাম যে কোনো একদিন যদি আমি সোমবারে বেলপাতা পেতাম তাহলে ভালো করে একটু শিব বাবার পুজো করতাম। তো আজকে মন্দিরে যাওয়ার সাথে সাথে মন্দিরে যিনি থাকেন আর কি, দেখতেই পাচ্ছিলেন যে হনুমানজির কাছে যে পূজারি বসছিলেন, উনি বেলপাতা দিচ্ছিল সবাইকে। প্রথমে দুটো করে দিয়েছিল, আমি একটা ফেরত দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ওনাকে বললাম আবার বেলপাতা দিতে, আবার দিয়েছিল। তো সেই বেলপাতাটা আবার নিয়ে আমি এখানে এসে পুজো করে নিচ্ছি। আর খুব 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 ভালো লাগছে, কত বছর পর বাবার মাথায় বেলপাতা দিতে পারছি। যদিও কিছুদিন আগে মাতাজি, মানে পাশে যে মাতাজি থাকে, উনি দিয়েছিল বেলপাতা, ওনার হাজব্যান্ড দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো তখনও বাবাকে বেলপাতা দিয়ে পুজো করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাবছিলাম কোনো একদিন সোমবার ভালো করে পুজো করে শেয়ার করব। তো যাই হোক, মনের আশা ভগবান ঠিক পূর্ণ করে। আপনি যদি কখনো মন থেকে কোনো কিছু চান না, সেটা অবশ্যই হয়। আমার সাথে হয়, আমি কোনো কিছু মন থেকে চাইলে মানে আমি আগে চাইতে হয় না, ভগবান সেটা বুঝতে পারে যে মনে মনে ভাবি, আর ভগবান সেটা দিয়ে দেয়। অবশ্যই সেটা ভগবানের জন্য হতে হবে, কোনো নিজের স্বার্থের জন্য না, তাহলেই সেটা পূরণ হবে। তো যাই হোক, আমার এখন প্রদীপ দেখানো হয়ে গেছে। তো ভগবানের জন্য এখন কিছু আমি প্রসাদ মানে ভোগ বানাবো আর কি, তারপর সেটা ভোগ লাগাবো আর আমরা সেটা প্রসাদ পেয়ে নেব। আর আপনারা কিভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন তো আবার সোশ্যাল মিডিয়াতে সবুজ চুড়ির ট্রেন্ড চলছে। তো যাই হোক, আমাকেও অনেকে বলেছিল তুমিও পরে নাও সবুজ চুড়ি। তো সবুজ চুড়ি শুধু পরলে হয় না, সবুজ চুড়ির অনেক নিয়ম আছে। সবুজ চুড়ি আরও 5 জন স্ত্রীকে গিফট করতে হয়, তারাও যেন পরে। আর শুধু পরলে হবে না, সারা মাস নিরামিষ করতে হবে, আর শিবের কাছে উৎসর্গ করে তারপরে কিন্তু সবুজ চুড়ি পরতে হয়। তো এখানে অনেকেই আছে নিরামিষ করে, কিন্তু তারা সবুজ চুড়ি পরবে না, কারণ অনেকেই এই সবুজ চুড়ি পছন্দ করে না, আর অনেকেই পছন্দ করে। আমি প্রায় 13 বছর ধরে দেখছি এখানে অনেক আছে যারা ইউপি বিহারের মানুষ, তারা এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ। জয় বাবা মহাদেবের জয়।